আলাইকুম। আমরা যারা সেপারা পড়াই মক্তবে অথবা যা মা বোন যারা আছেন, দেখা যায় বাসা বাড়িতে যখন মক্তব পড়াই আমরা বেশিরভাগ এই যে সেপারাটা আমরা অনেকেই পড়াই। দেখা যায় এই সেপারাটা পড়াইলে একটা উপকারিতা হয় আমাদের। দেখা যায় দোয়ায় কুনুত সহ যাবতীয় নামাজের যে দোয়াগুলো আছে, দোয়ায় কুনুত, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এরপরে সানা, এগুলো আমাদের মুখস্থ হয়ে যায়। তারপর দেখা যায় এতে আমপারাও আছে। দেখা যায় নামাজের জন্য মোটামুটি সবকিছু এটার ভিতরে পাওয়া যায়, জন্য আমরা এটাই বেশি পড়াই বা এটা বেশি পড়ানো হয়। অক্ষর চিহ্নের জন্য অন্য অন্য অনেক সেপারাও পড়ানো হয়। কিন্তু যারা আমরা এই সেপারাটা পড়াই তারা একটা আমরা ভুল করি। দেখেন ভুলটা হয়েছে, তখন যখন আমরা সূরায় যাই, যখন সূরায় আমরা যাই তখন আমাদের একটা ভুল হয়। দেখেন এই ভুলটা হয় এইখানে সূরা ফাতিহা দেয়া আছে, এখানে সূরা ফাতিহাটা দেয়া আছে। ফাতিহার পর আমরা সিরিয়ালে কি পাইতেছি? নাস, এরপরে ফালাক, এরপরে ইখলাস, এরপরে নাসর। কিন্তু নামাজের ভিতরে তো আমরা সিরিয়ালটা এইভাবে মেইনটেইন হয় না, সিরিয়ালটা হবে এদিক থেকে মেইনটেইন, এদিকে হবে। তা আমরা যখন এই সূরা ফাতিহাটা পরে আমরা ধরো যে 10টা সূরা মুখস্থ করতে হবে কমসে কম নামাজের জন্য, যে 10টা সূরা মুখস্থ করে যদি, তাহলে তাকে ফিল থেকে আমি শিখা করব। যদি ফিল থেকে শেখা শুরু করি তাহলে দেখা যায় সিরিয়ালটা মেইনটেইন হবে। সূরা ফিল পড়াবো, এরপরে সূরা কুরাইশ পড়াবো, এরপরে সূরা ফিলের পরে আমি সূরা কুরাইশ পড়াবো, এরপরে আমি মাউন পড়াবো। এরকম করে যদি মেইনটেইন করি তাহলে দেখা যায় নামাজের সূরাটাও আমাদের সিরিয়ালটা ঠিক হয়ে যাবে। এজন্য আমরা সর্বদা চেষ্টা করব যারা এই সেপারাটা পড়াইতেছেন, যারা পড়ে সূরা ফাতিহার পর সূরা ফিল থেকে আমরা শুরু করব। সূরা ফাতিহা শেষ করার পর থেকে সূরা ফিল থেকে শুরু করে নাস পর্যন্ত আমরা মুখস্থ করব। নামাজে যখন পড়ব তখন ফিল থেকে নিয়ে নাস পর্যন্ত নিচে যাব। তাই এটা হবে সিরিয়াল মেইনটেইন করা। আমরা এইভাবে পড়ানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।